সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসমিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসসিএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি গ্রিন ক্যান্ডেল পেয়েছি এবং এই ক্যান্ডেলটি বর্তমানে ৫,৭৫৬ পয়েন্টের কাছে অবস্থান করছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমটি একটি স্ট্রংলি আপট্রেন্ড করছে এবং গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে তার দিনটি পার করেছে। তো দর্শক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে বাজারের মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৫,৬৮৫ পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল ৫,৭৬৪ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৫,৬৮০ পয়েন্টের কাছে। মার্কেটটি ক্লোজ করেছে ৫,৭৫৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৭০ পয়েন্ট আপট্রেন্ড করেছে। তো আজকে শেয়ার বাজারে ২৮৫টি শেয়ার আপট্রেন্ড করেছে, দাম কমেছে ৮২টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৭টি শেয়ারের দাম। তো আমরা যদি এখন গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু আমাদের বাজারটি ঊর্ধ্বমুখী মুভমেন্ট করছে। পরবর্তীতে কিছুটা সেল প্রেশার আসলেও এই সেল প্রেশারটাকে রিকভারি করে আমাদের বাজারটি আপট্রেন্ডের দিকে গিয়েছে। তো যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে টপ গেইনারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে খান ব্রাদার্স, সেন্ট্রাল ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বিডি পেইন্ট, ইআইএল, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং এবং মোস্তফা মেটাল। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে লুজারের লিস্টে চলে এসেছে সেখানে উঠে এসেছে ম্যারিকো, সালভো কেমিক্যাল, লাভেলো, K&Q, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, এসপিসি সিরামিক, হিমাদ্রি, বিকন ফার্মা এবং ওরিয়ন ফার্মা। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণফোন, ওয়ালটন, বিএটিবিসি, রবি, এমজেএলবিডি, আইসিবি, রেনেটা, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক এবং ইউনাইটেড পাওয়ার। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ম্যারিকো, বেক্সিমকো ফার্মা, পাওয়ার গ্রিড, এনবিএল, ইউসিবি, সিটি ব্যাংক, এসআইবিএল, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো সুকুক এবং বিপিএমএল। তো দর্শক, আমরা যদি এখন ডিএসসিএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৪৭৮ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,২০৯ পয়েন্টের কাছে। তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,০৪৪ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,০৯৩ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২২ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৬৬ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমরা যে ক্যান্ডেলটি রয়েছে এটি কিন্তু আমাদের প্রথম সাপোর্ট লাইন এবং প্রথম রেজিস্ট্যান্স লাইনের মাঝামাঝিতে অবস্থান করছে এবং ক্যান্ডেলটি একটি ভালো মুভমেন্ট করছে। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বিগত দিনে যে আমাদের ক্যান্ডেলটি হায়ার হাই ক্রিয়েট করেছিল ২ কার্যদিবস আগে, সেই হায়ার হাই ক্রিয়েট করে বর্তমানে ৫,৭৫৬ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং বিগত দিনে আমাদের আরএসআইটি ৫২ পয়েন্ট থেকে ঊর্ধ্বমুখী করে আমাদের বর্তমানে ৫৬ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করেছে। তো আরএসআইটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে। তো আগামী কার্যদিবসে আমাদের আরএসআইটি যদি তার এই আপট্রেন্ডের ধারাটি বজায় রাখতে পারে সেক্ষেত্রে তার প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬১ পয়েন্টের কাছে, এই ৬১ পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে এবং এই প্রথম রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেললে পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পারবো ৭১ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার একটি সক্ষমতা রাখবে। তো আবার যদি এখান থেকে বাজারটি নিচে চলে আসে সেক্ষেত্রে আমাদের ৫২ পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে, বাট ব্রেকআউট করতে পারবে না। তারপরেও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৪৬ পয়েন্টের কাছে। তো বর্তমানে আরএসআইটি যেহেতু ভালো অবস্থানে রয়েছে তো আশা করা যায় আরএসআইয়ের এই ঊর্ধ্বমুখী গতিটি বজায় রাখতে পারবে।
তো আমরা যদি এখন MACD ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে MACD ক্রসওভার যে ফাস্ট মুভিং এভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল সেটি কিন্তু বর্তমানে স্টেবল অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং এভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে। তো 2-1 কার্যদিবসের মধ্যে যদি এই আপট্রেন্ডের ধারা ধরে রাখতে পারে শেয়ার বাজারটি, সেক্ষেত্রে একটি ফাস্ট মুভিং এভারেজ লাইনটি আপট্রেন্ডমুখী দেখবো এবং স্লো মুভিং এভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে দেখবো। সো 2-1 কার্যদিবসের মধ্যে আমাদের এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে আমাদের ফাস্ট মুভিং এভারেজ লাইনটি আপট্রেন্ড করবে। তো বর্তমানে MACD ক্রসওভার ফাস্ট মুভিং এভারেজ লাইনটি এবং স্লো মুভিং এভারেজ লাইনটি ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন MACD ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউমটি বিগত দিনের নেতিবাচক ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে আজকে একটি পজিটিভ ভলিউম আমরা পেয়েছি এবং ভলিউমটিও কিন্তু একটি ভালো অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন মুভিং অ্যাভারেজ লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ লাইনটি বিগত দিনে যে আমাদের 5735 পয়েন্টের যে একটি সাপোর্ট লাইন ক্রিয়েট করেছিল রেজিস্ট্যান্স লাইনটিতে, এখান থেকে কিন্তু আজকে আমরা বাজারে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের 5735 পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে বর্তমানে 5756 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আমরা যদি এখন বুলিঙ্গার ব্যান্ডসের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে বুলিঙ্গার ব্যান্ডসে যে রেজিস্ট্যান্স লাইনটিকে সাপোর্ট করেছিল সেখানে রয়েছিল 6152 পয়েন্টের কাছে। তো আমাদের বাজারটি আজকে কিন্তু আপট্রেন্ড করেছে। তো স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি বুলিঙ্গার ব্যান্ডসে সেখানে কিন্তু ছিল 5675 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি, আজকে কিন্তু এই সাপোর্ট লাইন এখান থেকেই আপট্রেন্ড করে বর্তমানে 5756 পয়েন্টের কাছে অবস্থান করছে। তাহলে আমরা ধরে নিতে পাচ্ছি বুলিঙ্গার ব্যান্ডস অনুযায়ী 5675 পয়েন্টের যে বর্তমানে যে সাপোর্ট লাইনটি ক্রিয়েট করেছে এটি একটি স্ট্রং সাপোর্ট লাইন এবং যেহেতু বুলিঙ্গার ব্যান্ডসের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন 6152 পয়েন্টের যে সিগন্যালটি দিচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের বাজারটি আপট্রেন্ড করার একটি সক্ষমতা রাখবে বলে ধারণা করছি আগামীকাল কার্যদিবসে। তো তারপরেও আপনারা যারা আগামী কার্যদিবসে বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন দিনের মধ্যভাগ পর্যন্ত একটু দেখে শুনে বুঝে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি আমাদের এই ক্যান্ডেলটি 5756 পয়েন্টের হায়ার হাই ক্রিয়েট করা লাইনটিকে ব্রেকআউট করতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের বাজারটি আশা করা যায় 5846 বা 50 পয়েন্টের কাছে গিয়ে আপট্রেন্ড করতে পারে। তো বর্তমানে আমাদের RSIটি একটি ভালো অবস্থানে রয়েছে, MACD ক্রসওভারটিও একটি ভালো মুভমেন্ট করছে এবং বুলিঙ্গার ব্যান্ডস থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, ক্রসওভার থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। সেক্ষেত্রে আগামী কার্যদিবসটি আমরা একটি আপট্রেন্ডের র্যালি লক্ষ্য করতে পারবো এবং যদি আপট্রেন্ডের র্যালি নাও করতে পারে সেক্ষেত্রে আমাদের 5675 পয়েন্ট বা আমাদের পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে 5638 পয়েন্টের এখান থেকে এসে আবার রিকভারি করে আপট্রেন্ডে গিয়ে 5849 বা 50 পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করার একটি সক্ষমতা রাখতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।